রাহুলের চোট নিয়ে চিন্তা বাড়ছে আইপিএল দলেও। টেস্ট থেকে বাদ পড়তেই তাঁর সহকারী ঘোষণা, ধর্মশালায় শেষ টেস্ট খেলতে পারবেন না লোকেশ রাহুল। এই ঘোষণার পরে সহ অধিনায়কের নাম জানিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টস। তাদের অধিনায়ক রাহুল তাঁর চোট সারতে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেই কারণেই সহ অধিনায়কের নাম জানিয়ে রাখল লখনৌ। রাহুল খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। গতবারের আইপিএলে রাহুল চোট পেয়ে দল থেকে বাদ যাওয়ার পর নেতৃত্ব গিয়েছিলেন ক্রুনাল পান্ডা। এবারেই আর তাকে দায়িত্ব দেওয়া হলো না। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া পুরানকে দায়িত্ব দেওয়া হলো এবারের আইপিএলে। যদিও রাহুল খেললে অধিনায়ক তিনি, গতবারের আইপিএলের আগেই পুরানকে এভাবেই দলে নেওয়া হয়েছিল। দলের অন্যতম উইকেট রক্ষক তিনি। 15 ম্যাচে পুরান করেছিলেন 358 রান, গড় 29.83, স্ট্রাইক রেট 172.95। আইপিএল শুরু 22 মার্চ থেকে। বৃহস্পতিবার রাহুলকে পঞ্চম টেস্টের দলেও না রাখার কথা জানায় বোর্ড। সেই সঙ্গেই বলে রাহুল লন্ডনে গিয়েছেন, তাঁর চোট পরীক্ষা করা হচ্ছে। এর আগেও যদিও জানা গিয়েছিল যে রাহুল 90% সুস্থ। রাহুলের চোট নিয়ে চিন্তা বাড়ছে আইপিএল দলেও। টেস্ট থেকে বাদ পড়তেই তাঁর সহকারী ঘোষণা, ধর্মশালায় শেষ টেস্ট খেলতে পারবেন না লোকেশ রাহুল। এই ঘোষণার পরে সহ অধিনায়কের নাম জানিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টস। তাদের অধিনায়ক রাহুল তাঁর চোট সারতে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেই কারণেই সহ অধিনায়কের নাম জানিয়ে রাখল লখনৌ। রাহুল খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। গতবারের আইপিএলে রাহুল চোট পেয়ে দল থেকে বাদ যাওয়ার পর নেতৃত্ব গিয়েছিলেন ক্রুনাল পান্ডা। এবারেই আর তাকে দায়িত্ব দেওয়া হলো না। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া পুরানকে দায়িত্ব দেওয়া হলো এবারের আইপিএলে। যদিও রাহুল খেললে অধিনায়ক তিনি, গতবারের আইপিএলের আগেই পুরানকে এভাবেই দলে নেওয়া হয়েছিল। দলের অন্যতম উইকেট রক্ষক তিনি। 15 ম্যাচে পুরান করেছিলেন 358 রান, গড় 29.83, স্ট্রাইক রেট 172.95। আইপিএল শুরু 22 মার্চ থেকে। বৃহস্পতিবার রাহুলকে পঞ্চম টেস্টের দলেও না রাখার কথা জানায় বোর্ড। সেই সঙ্গেই বলে রাহুল লন্ডনে গিয়েছেন, তাঁর চোট পরীক্ষা করা হচ্ছে। এর আগেও যদিও জানা গিয়েছিল যে রাহুল 90% সুস্থ। রাহুলের চোট নিয়ে চিন্তা বাড়ছে আইপিএল দলেও। টেস্ট থেকে বাদ পড়তেই তাঁর সহকারী ঘোষণা, ধর্মশালায় শেষ টেস্ট খেলতে পারবেন না লোকেশ রাহুল। এই ঘোষণার পরে সহ অধিনায়কের নাম জানিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টস। তাদের অধিনায়ক রাহুল তাঁর চোট সারতে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেই কারণেই সহ অধিনায়কের নাম জানিয়ে রাখল লখনৌ। রাহুল খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। গতবারের আইপিএলে রাহুল চোট পেয়ে দল থেকে বাদ যাওয়ার পর নেতৃত্ব গিয়েছিলেন ক্রুনাল পান্ডা। এবারেই আর তাকে দায়িত্ব দেওয়া হলো না। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া পুরানকে দায়িত্ব দেওয়া হলো এবারের আইপিএলে। যদিও রাহুল খেললে অধিনায়ক তিনি, গতবারের আইপিএলের আগেই পুরানকে এভাবেই দলে নেওয়া হয়েছিল। দলের অন্যতম উইকেট রক্ষক তিনি। 15 ম্যাচে পুরান করেছিলেন 358 রান, গড় 29.83, স্ট্রাইক রেট 172.95। আইপিএল শুরু 22 মার্চ থেকে। বৃহস্পতিবার রাহুলকে পঞ্চম টেস্টের দলেও না রাখার কথা জানায় বোর্ড। সেই সঙ্গেই বলে রাহুল লন্ডনে গিয়েছেন, তাঁর চোট পরীক্ষা করা হচ্ছে। এর আগেও যদিও জানা গিয়েছিল যে রাহুল 90% সুস্থ।